আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব ডিজিটাল ফ্রিকোয়েন্সি মিটার কিভাবে কাজ করে। ডিজিটাল ফ্রিকোয়েন্সি মিটারের যে স্কেচটা আছে, এই স্কেচটা অনুযায়ী কোন ব্লকের কী কাজ সেটা আমরা জানব। আমরা সাধারণত যে অ্যানালগ ফ্রিকোয়েন্সি মিটারগুলো ব্যবহার করি, সেগুলো যে অল্প অল্প রেঞ্জের মানগুলো থাকে সেগুলো পার্ট নেওয়ার জন্য উপযোগী। তো ডিজিটাল ফ্রিকোয়েন্সি মিটার যে কোনো ধরনের ফ্রিকোয়েন্সি নির্ণয় করার জন্য সহায়ক ভূমিকা পালন করে। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি ডিজিটাল ফ্রিকোয়েন্সি মিটারের আননোন ফ্রিকোয়েন্সি সোর্স, তারপরে দেখতে পাচ্ছি অ্যাম্পলিফায়ার, তারপরে স্মিথ ট্রিগার, তারপরে আছে স্টার্ট স্টপ গেট, তারপরে আছে কাউন্টার এবং সবশেষে আছে ডিসপ্লে। তো আমাদের প্রত্যেকটা ব্লকেরই একটা করে কাজ আছে। অ্যাম্পলিফায়ারের কাজ আমরা সবাই জানি যে আমাদের যে একটা আননোন ফ্রিকোয়েন্সি থাকবে, ফ্রিকোয়েন্সিটা আমার হতে পারে কম, হতে পারে বেশি। তো আমাদের যে ফ্রিকোয়েন্সিটা আসবে সেই ফ্রিকোয়েন্সিটাকে একটা স্বাভাবিক মানে নিয়ে আসার জন্য আমরা অ্যাম্পলিফায়ার ব্যবহার করি। তো আমাদের যেটা ধরে নিলাম, এখানে দেখা যাচ্ছে যে আননোন সোর্স থেকে আমার একটা ফ্রিকোয়েন্সি কম মানের এসেছে। তো এই ফ্রিকোয়েন্সিটাকে আমরা অ্যাম্পলিফায়ার দিয়ে বর্ধিত করব, অর্থাৎ যে সিগন্যালটা আমরা পাচ্ছি এই সিগন্যালটাকে বিবর্ধিত করব বা বর্ধিত করে আমরা স্মিথ ট্রিগারে প্রেরণ করব। অ্যাম্পলিফায়ার দ্বারা আমরা কি করছি, যে সিগন্যালটা পাচ্ছি, যে দুর্বল সিগন্যাল বা অল্প সিগন্যালটা পাচ্ছি, এই সিগন্যালটাকে বেশি বাড়িয়ে আমরা বর্ধিত করছি এবং তারপরে আমরা কোথায় দিচ্ছি, স্মিথ ট্রিগারে। স্মিথ ট্রিগারের কাজ কি? এখন স্মিথ ট্রিগার হচ্ছে যে সিগন্যালটা আমরা পেলাম এই সিগন্যালগুলোকে স্কোয়ার ওয়েভে রূপান্তর করবে, সিগন্যালগুলোকে ভাগ করে দেবে। ভাগটা করবে কোনভাবে? স্কোয়ার ওয়েভে। যে সিগন্যালটা আমরা পেলাম, ধরে নিলাম আমরা 1 মেগাহার্টজের একটা সিগন্যাল পেয়েছি অ্যাম্পলিফায়ার থেকে। তো স্মিথ ট্রিগারের কাজ হবে এই 1 মেগাহার্টজকে অনেকগুলা ভাগে ভাগ করা, এবং সেই ওয়েভটা কীরকম হবে? স্কোয়ার ওয়েভ। তারপরে ভাগ করার পরে স্মিথ ট্রিগারের কাজ হলো স্টার্ট স্টপ গেটে প্রেরণ করা। তো স্টার্ট স্টপ গেটটা, এটা একটা অ্যান্ড গেট ব্যবহার করা হয়। এই যে গেটটা আছে, এই গেটটা ব্যবহার করার জন্য একটা টাইমার সিলেক্ট করে দেওয়া থাকে, অর্থাৎ আমার কতক্ষণ পর পর স্টার্ট হবে এবং কতক্ষণ পর পর স্টপ হবে, এটা একটা টাইমারের সাহায্যে নির্দেশ করে দেওয়া হয়। তো এই জিনিসটাকে বলা হচ্ছে টাইম বেস সিলেক্টর, একটা সুইচ। যে আমরা বিভিন্ন ধরনের ঘড়ি বা আমরা যখন রাস্তা পার হওয়ার সময় আমরা যে সিগন্যালগুলো দেখি, এগুলোতে কিন্তু একটা করে টাইমার ব্যবহার করা হয়, যে নির্দিষ্ট সময় পর পর তারা কী হবে, অন হবে এবং অফ হবে। তো এই নির্দিষ্ট সময় বিরতিকে বলা হচ্ছে টাইম বেস সিলেক্টর সুইচ বা সার্কিট, এবং এটাই সাধারণত স্টার্ট আর স্টপ হিসেবে স্মিথ ট্রিগারের আউটপুটে যে পালস থাকে এটা নির্দেশ করে। এবং এরপরে যেটা হয় সেটা স্টার্ট স্টপ গেটের যে একটা টাইম বিরতি বা যতবার অফ হচ্ছে অন হচ্ছে, এই জিনিসটাকে কোথায় দিয়ে দেয়? কাউন্টারে দিয়ে দেয়। কাউন্টার তখন এই স্টার্ট এবং স্টপ কতবার বিরতি নিল, কতবার অন হলো, কতবার অফ হলো, সেটা গণনা করে। গণনা করার পরে সে কী করে? ডিসপ্লেতে দিয়ে দেয়। ডিসপ্লেতে গেলে তো আমরা বুঝতেই পারবো যে আমাদের এখানে ফ্রিকোয়েন্সিটা কী মানের পেলাম এবং কিভাবে পেলাম। এভাবেই আমাদের ডিজিটাল ফ্রিকোয়েন্সি মিটারটা কাজ করে থাকে। তো আমি আরেকবার বলে দেই শর্টকাটে, যে প্রথমে আমরা একটা আননোন ফ্রিকোয়েন্সি সোর্স থেকে, যেটা ফ্রিকোয়েন্সি আমরা জানি না, এরকম একটা ফ্রিকোয়েন্সি পেয়েছি এবং এখানে দেখা যাচ্ছে লো ফ্রিকোয়েন্সি। তো লো ফ্রিকোয়েন্সিটাকে বা লো সিগন্যালটাকে আমরা অ্যাম্পলিফায়ার দ্বারা বর্ধিত করে নিয়েছি এবং বেশি ফ্রিকোয়েন্সি পেয়েছি। এখানে আমরা বেশি যে ফ্রিকোয়েন্সিটা পেয়েছি সেটা এখানেও দেখিয়ে দিয়েছি যে আমাদের ফ্রিকোয়েন্সিটা কিন্তু বেশি। এই যে ফ্রিকোয়েন্সিটা আমরা পেলাম, এই ফ্রিকোয়েন্সির
তারপরে আমরা দিয়ে দিলাম স্মিথ ট্রিগার। স্মিথ ট্রিগারের কাজ কি? এটা হচ্ছে ভাগ করা, যে সিগন্যালটা পাইলাম এই সিগন্যালগুলোকে ভাগ করে দেওয়া। তারপর সেটার কাজ কি হবে? ভাগ করার পরে যে সিগন্যালটা আমরা ভাগ করে দিলাম সেটা স্টার্ট স্টপ গেটে প্রেরণ করা। স্টার্ট স্টপ গেট কী করবে? কতবার অন হচ্ছে কতবার অফ হচ্ছে সেটার কাজ করবে, এবং সেটা একটা টাইমারের সাহায্যে। এবং এই স্টার্ট স্টপ গেট তারপর স্টেপ কাউন্টারে দিয়ে দিবে। কাউন্টার এখানে কতবার অন অফ হলো সেটা হিসাব করবে, তারপরে ডিসপ্লেতে আমার প্রদর্শন করবে। এভাবে আমার একটা ডিজিটাল ফ্রিকোয়েন্সি মিটার কাজ করে। ধন্যবাদ।